ভর্তাগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন দেখেন এই যে মরিচগুলো আছে, এই মরিচগুলো বেছে কতটুকু পরিমাণ খাবেন সে অনুযায়ী মরিচগুলো ডলে নেবেন, আর বাদ বাকিগুলো রেখে দিবেন। যেগুলো যখন মনে করবেন যে আমার মরিচটা কম হচ্ছে, সেক্ষেত্রে মরিচটা ভাতের মধ্যে ডলে খেতে পারবেন, খুবই মজার আর লোভনীয় হয়। আর দেখেন এমনভাবে এটা ভাজতে হবে যেন এরকম চাপ দিলে দেখেন তেল কিন্তু বের হচ্ছে। এই যে দেখেন এরকমভাবে যদি এই ভর্তাটা তৈরি করেন তাহলে এটা রেখে কয়েকদিন পর্যন্ত খেতে পারবেন। এতে এতটা পরিমাণ টেস্টি কি বলবো আপনাদেরকে, খুবই মজার, খুবই মজার। একদিন হলেও আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এ দেখেন 2-1টা কাটা আছে, এই কাটাগুলো বেছে ফেলে দিতে হবে। আর ভর্তাটা বানানোর সময় সাবধানে তৈরি করবেন ভর্তা, কাটা হাতে বিঁধতে পারে, তাই সাবধানে ভর্তাটা তৈরি করবেন, একটু আলতো হাতে চেষ্টা করবেন তৈরি করতে। আর এটা একেবারে ম্যাশ করার কিচ্ছু নাই, ম্যাশ করলে অতটা ভালো লাগে না এই ভর্তা, একটু আলতো করে বানালে বেশি মজা হয়। এই যে দেখেন আমি কিভাবে বানাচ্ছি দেখেন। যে 2-1টা থাকবে সেটা ফেলে দিলেই চলবে কাটা, আর কাটা তেমন থাকে না, খুবই কম কাটা থাকে। ভর্তাটা আমার তৈরি করা হয়ে গেছে। এটা এতটা পরিমাণ লোভনীয় আর টেস্টি। তৈরি হয়ে গেল খুবই মজার এবং খুবই লোভনীয় ভর্তা। এই ভর্তাটা খুবই মুখরোচক। আপনারা সামান্য একটু ভর্তা নিয়ে এটা কিন্তু অনেকগুলো ভাত খেয়ে ফেলতে পারবেন। ট্রাস্ট মি, আমার রেসিপি যারা দেখেন, আমার ভিডিওগুলো যারা দেখেন বা রান্না করে খেয়েছেন, তারাই শুধু বলতে পারবেন যে আমি কতটা সঠিক বলতেছি। এটা খুবই লোভনীয় আর খুবই সুস্বাদু। অনেকে কাঁচা পেঁয়াজ দেন, সেক্ষেত্রে ভর্তাগুলো রেখে খাওয়া যায় না। আর কাঁচা পেঁয়াজ যদি এই ভর্তাতে ইউজ করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। চাইলে ধনেপাতাটা ইউজ করতে পারেন। যদি ধনেপাতা ইউজ করেন তাহলে এই ভর্তার অথেন্টিক যে একটা টেস্ট আছে সেটা পাবেন না, স্বাদের একটু ব্যতিক্রম হবে। তবে এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, খুবই দুর্দান্ত আর খুবই সুস্বাদু। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।